আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মেমিফাই কয়েন কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে। 7টার সময় কিন্তু এটা লিস্টিং হয়ে গেছে। তো আপনারা এদের টোকেনটা কিভাবে ক্লেম করবেন এবং আপনারা কিভাবে হাতে টাকা আনতে পারবেন, ওকে এক্স থেকে আপনারা অন্য এক্সচেঞ্জারে কিভাবে আনবেন, ফুল ডিটেলসটা কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। ফার্স্ট অফ অল আমরা মেমিফাইয়ের ভিতরে আসার পরে এখানে দেখতে পারবেন এয়ারড্রপ যে সেকশনটা আছে, আপনারা এই এয়ারড্রপে সিম্পলি ক্লিক করে দিবেন। তো আপনারা এয়ারড্রপে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করে দিবেন, ক্লেম টু OKX Web3 ওয়ালেট। ঠিক আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কত টোকেন পাইছেন, এখানে মেন ব্যালেন্সটা দেখাবে এবং ফি হিসাবে ওরা কত টোকেন এখানে কাটবে এটাও কিন্তু শো করবে। তো এখানে আমার টোটাল টোকেন হলো 459। তো এখানে ওরা ফি কাটবে এতটুকু। ঠিক আছে, তো এখান থেকে ফি কাটার পরে আপনি টোটাল যে ব্যালেন্সটা পাবেন, যে নিচে দেখাবে এই ব্যালেন্সটা কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, তো মেমিফাই কয়েন ওদের টোকেন থেকে ফিটা কাটবে, তো টেনশনের কোনো কারণ নেই। তো তারপরে আপনারা এখান থেকে সিম্পলি এই জায়গায় কনফার্ম যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এই জায়গায় ক্লিক করলে আপনাদের সামনে লোডিং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাইমেট টোকেন্স, এখানে কিন্তু শো করতেছে, দেখতে পাচ্ছেন, মানে আপনার টোকেনটা ক্লেম হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের কাজ হবে, আপনারা এখান থেকে OKX এর ভিতরে যাবেন। OKX এর ভিতরে গিয়ে সেখানে আপনারা কিভাবে টোকেনটা সেল দেবেন সেটা আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা OKX ওয়ালেটের ভিতরে আসলে যে ওয়ালেটটা আপনারা মেমিফাইয়ের সাথে কানেক্ট করছিলেন, এখানে কিন্তু আপনারা মেমিফাই টোকেনটা শো করবে না বর্তমানে, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এই যে 3 ডট মেনু এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে আপনাদের যদি সার্চ বারে সার্চ দেন তাহলে কিন্তু মেমিফাই আপনাদের শো করবে কে কত টোকেন পাইছেন। তো আপনাদের ক্লেম হয়ে গেছে, তো আমরা তো ক্লেম করে নিচ্ছি, এখন পর্যন্ত কিন্তু আসেনি, সার্ভার জ্যাম, OKX এর ভিতরে ঢোকাই যাচ্ছে না। তো আপনারা টোকেনটা কীভাবে চেক করবেন, টোকেনটা চেক করার জন্য আপনারা এখান থেকে সিম্পলি এই যে ক্রিপ্টো অপশনে আসবেন। এখান থেকে আপনারা এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এই জায়গায় সার্চ বার আসবে, সার্চ বারে সার্চ দিয়ে আপনারা টোকেনটা খুঁজে পাবেন। তো এখন যেহেতু সার্ভার জ্যাম, এখন আপনারা পারবেন না। তো এখন প্রসেসিংয়ে আছে টোকেনটা, প্রসেসিং শেষ হইলে আপনাদের টোকেনটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা সহজেই যে কোনো এক্সচেঞ্জারে আপনারা উইথড্র দিতে পারবেন। তার জন্য আপনাদের কিছু গ্যাস ফির প্রয়োজন হবে ট্রানজ্যাকশনের জন্য, এখানে সুই টোকেন আপনাদের কিছু লাগবে। তো সুই টোকেনটা আপনারা আগেই কিনে রাখবেন যে কোনো এক্সচেঞ্জার থেকে। কিভাবে করতে হয় সেটার ভিডিও কিন্তু আমার টেলিগ্রামে দিয়ে থাকবো, তার জন্য অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন থাকবেন। ঠিক আছে, তো আপনাদের টোকেনটা যখন চলে আসবে, চলে আসার পর আপনাদের টোকেনটা কিন্তু এই জায়গায় শো করবে। তো শো করলে আপনার টোকেনের উপর ক্লিক করলে আপনারা এখান থেকে সুন্দর করে সোয়াইপ করতে পারবেন। ঠিক আছে, তো ট্রেড অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে সোয়াইপ করতে পারবেন। এখানে আপনারা মেমিফাই সিলেক্ট করে দিবেন, তারপরে নিচে আপনারা USDT সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দিবেন, এটা কিন্তু USDT হয়ে যাবে। তারপর আপনারা কিভাবে অন্য এক্সচেঞ্জারে, যে কোনো এক্সচেঞ্জারে এখান থেকে টোকেনটা সহজেই ট্রান্সফার করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনারা সার্চ দিবেন, সার্চ দিলে কিন্তু মেমিফাই টোকেনটা চলে আসবে। তো আমি এখানে সার্চ দিলাম মেমিফাই। তো মেমিফাই টোকেন সার্চ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু শো করতেছে। তো এটা আপনারা সিম্পলি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা সহজে যে কোনো এক্সচেঞ্জারে মেমিফাইটা সেল দিতে পারবেন। কিভাবে করবেন, আপনারা সিম্পলি এখানে টোকেনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনারা সিম্পলি সেন্ড অপশন দেখতে পাবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলে আপনারা যেই এক্সচেঞ্জারে উইথড্র দিতে যাচ্ছেন সেই এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। আপনারা এখান থেকে সহজেই কিন্তু উইথড্র দিতে পারবেন। ঠিক আছে, তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেটে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।